কর্কট রাশি, মার্চ মাস 2025 সাল। এই মাসে আপনাদের জীবনে একটি বড় পজিটিভ পরিবর্তন আসতে চলেছে এবং এই বিষয়টা আপনাদের জানাতে পেরে আমিও যথেষ্ট আনন্দিত। কর্কট রাশির দীর্ঘদিন ধরে আপনারা কোনো না কোনো রকম সমস্যার মধ্যে চলছেন, দীর্ঘ 2.5 বৎসর কাল। হ্যাঁ, আপনি হয়তো আমার সঙ্গে একমত বা সহমত নাও হতে পারেন, কারণ আপনার কর্কট রাশি হতে পারে, অন্য লগ্ন হতে পারে, ফলের কিছুটা ডিফারেন্স তারতম্য সেটা অবশ্যই হবে। তবে কর্কট রাশি যেহেতু আপনার অধিপতি গ্রহ হল চন্দ্র, তাই আপনার মনের মধ্যে নানান ধরনের চিন্তা, ডিপ্রেশন সেটি কিন্তু দেখা গিয়েছিল দীর্ঘ 2.5 বৎসর কাল। এবং এর মধ্যেও কর্কট রাশি কেউ কেউ আপনারা ধার্মিকতার দিকে ধাবিত হয়েছেন। দীর্ঘ 2.5 বৎসর কাল এটি আপনার সঙ্গে ঘটছিল। তবে এই মার্চ মাস 2025 সালে কর্কট রাশি আপনাদের যে খুশির খবর বা পজিটিভ খবর যেটি দেওয়ার কারণে আমি যথেষ্ট আনন্দিত, সেটি হলো এই 29শে মার্চ 2025 শনি গ্রহ ঘর পরিবর্তন করবে। আপনারা শনির ঢাইয়া থেকে সরে আসছেন, এটা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে খুশির খবর। কর্কট রাশির পুরুষ মহিলা নির্বিশেষে আপনারা যারাই রয়েছেন, কর্মস্থানে অতিরিক্ত আপনাকে কাজ করতে হচ্ছিল, সেই অনুসারে আপনি অর্থ পাচ্ছেন না। আপনি যে কথাগুলো বলছিলেন সমাজে যে কোনো কারণে, পরিবারের মধ্যে হতে পারে, কর্মস্থানের মধ্যেও হতে পারে, আপনার কথার ভুল ব্যাখ্যা হচ্ছিল এবং যতটুকু আপনি ভাবছেন ততটুকু আপনি ফল পাচ্ছিলেন না। একটি সময় মনে হয়েছিল আমার ভাগ্যটা সত্যিই এতটা খারাপ। কর্কট রাশি এই যে বড় পজিটিভ একটি পরিবর্তন হচ্ছে, আপনাদের জীবনে আরও ভালো কিছু অপেক্ষা করছে, তাই অবশ্যই আপনারা নতুন করে শুরু করুন, প্রয়াস করুন। যথেষ্ট আনন্দিত খবর আপনাদের জন্য। এই মাসে পূর্বে যারা আপনাকে ইগনোর করছিল তারা নতুন করে আপনার সঙ্গে যোগাযোগ বা কোনো কিছু ক্ষেত্রে অফার এগুলো কিন্তু দিতে পারে। তবে মনে রাখবেন, কোনো কিছু প্রলোভনে পড়বেন না। আপনার যখন সময় খারাপ ছিল সেই সময় যারা আপনাকে হেল্প করেছিল, আপনার পাশে ছিল, আপনাকে বোঝার চেষ্টা করছিল, তাদের সঙ্গে আপনি থাকার চেষ্টা রাখুন। কারণ সময় খারাপের দিনে প্রকৃত বন্ধু, প্রকৃত আপনার কে উপকার করে সেটি জানা যায়। সেটা প্রতিবেশী থেকে, আপনার কলিগ থেকে, যে কোনো। তাই এই সময় অনেক রকম প্রলোভনের অফার পাবেন। সেটা কেন এখন আপনাকে বলছে সেটি বোঝার চেষ্টা রাখবেন, তারপরেই গ্রহণ করার চেষ্টা রাখবেন। বিজনেস যারা করছেন, দীর্ঘদিন ধরেই করছেন, কারণ এই 2.5 বৎসর শনি গ্রহ অবস্থান করে থাকে এক একটি ঘরে, শনির ঢাইয়ার মধ্যে আপনারা ছিলেন। তাই বিজনেস যারা করছেন, এখনো পর্যন্ত করছেন, আপনার বিজনেস তেমন চলছে না। 2.5 বৎসর, প্রায় 2 বৎসর আপনি কাটিয়েছেন। এই মুহূর্তে হয়তো মনে হতে পারে যে বিজনেস স্থল বিক্রি করে দেবো বা ছেড়ে দেবো, যেটুকু আছে কাউকে হ্যান্ড ওভার করে দেবো, এরকম চিন্তাভাবনা নিয়ে যারা চলছেন, কারণ বিজনেস তো তেমন চলছে না, কতদিন চালাবেন? তাহলে বলবো এই মাসটা অপেক্ষা করুন, কারণ এই মার্চ মাসে 29 তারিখে শনি গ্রহ ঘর পরিবর্তন করছে, যার ফলে এরপরে কিছু অবশ্যই আপনাদের জীবনে ভালো ফলাফল নিয়ে আসতে চলেছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে এই মাসে আপনার দ্বাদশ ঘরে মঙ্গল অবস্থান করে থাকবে। পঞ্চম ঘর একাধারে দশম ঘরের অধিপতি। কর্মের মধ্যে একটু ব্যস্ততা অবশ্যই থাকতে হবে, তবে শরীর স্বাস্থ্যের দিকে একটু সাবধানতা অবলম্বন করবেন, যেহেতু দ্বাদশ স্থানে পঞ্চমপতি থাকছে। মন মেজাজ কিছু কারণে খুব একটা ভালো থাকবে না। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন, মনোসংযোগ অবশ্যই রাখতে হবে। ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন যারা, ভালোবাসার সম্পর্ক আপনাদের মধ্যমা বলা যেতে পারে। দেখুন, ভালোবাসা বা পড়াশোনা, মনোসংযোগ পড়াশোনায় রাখতে হচ্ছে, ভালোবাসা মধ্যমা। অপ্রীতিকর ঘটনা ঘটবে না, কারণ আপনার যে ভাগ্যস্থানের অধিপতি গ্রহ সাফল্যতম ঘরে অবস্থান করে থাকছে, এখান থেকে দৃষ্টি সরাসরি কিন্তু থাকছে আপনার পঞ্চম ঘরে, যার ফলে ভালোবাসার সম্পর্ক আপনাদের খারাপ নয়, খারাপের দিকে যাবে না। বিজনেস যারা করেন, পূর্বেই বললাম, বড় কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন, একটু দেরি করুন, সময়টাকে চিনুন, পরিস্থিতি কতটা আপনার পক্ষে আসছে, তারপরেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা রাখবেন। মনে রাখবেন, এই ঢাইয়ার পরে
যে সব সিদ্ধান্ত নেবেন সেটি অনেকটাই কিন্তু পজিটিভ সিদ্ধান্তের দিকে ইঙ্গিত করছে। তবে হ্যাঁ, কোন গ্রহের দশার মধ্যে রয়েছেন সেটিও কিন্তু পর্যালোচনা করতে হবে। কর্মের দূর যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে, তাই কর্মের জন্য যারা চেষ্টা রাখুন, দূরের দিকে চেষ্টা রাখুন, সেখানে ভালো ফল পাবেন। বৃহস্পতি গ্রহ, এই একটি গ্রহ অনেকটা দিন আপনাকে কিন্তু সাপোর্ট দিয়েছে। কোন ক্ষেত্রে সাপোর্ট দিয়েছে সেটা বারংবার আপনি ব্যর্থতা হচ্ছিলেন যে কোনো কাজের ক্ষেত্রে, আত্মবিশ্বাস মনের মধ্যে কিছুটা সময় কম আসছিল, সেই বিষয়টা দেবগুরু বৃহস্পতি যথেষ্ট পজিটিভ এনার্জি আপনার মধ্যে দিয়েছে। আবার নতুন করে ভাবনা চিন্তা করার প্রয়াস, এগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতি থেকে আপনারা পেয়েছেন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে যারা করছেন কিছুটা হলেও ঠেকিয়ে রেখেছেন। যত সমস্যায় আপনাদের হচ্ছিল, এই দেবগুরু বৃহস্পতি অনেকটা আপনাদের মানসিক দিক থেকে গার্ডে রেখেছিল এবং বিবাহিত জীবনের সম্পর্ক অনেকটা আপনাদের মধ্যে রেখে দিয়েছিল এই দেবগুরু বৃহস্পতি। তাই কর্কট রাশি, এই যে 29 মার্চের পরেই শনি ঢাইয়া থেকে আপনারা বেরিয়ে আসছেন, এরপরে আপনারা যথেষ্ট পজিটিভ ফল পাবেন। এই মাসে এই যে ভাগ্যস্থানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি গ্রহ কিন্তু অবস্থান করে থাকবে। রাহু গ্রহ অবস্থান দীর্ঘদিন ধরেই করে আছে এবং আপনার সাফল্য স্থান এবং চতুর্থ ঘরের অধিপতি শুক্র অবস্থান করে থাকবে। শুক্র গ্রহ এখানে উচ্চ, যথেষ্ট পাওয়ারফুল। বুধ অবস্থান করে থাকবে। মাসের 15 তারিখে এই ঘরেই রবি প্রবেশ করবে, যার ফলে পূর্বেই বললাম অনেক হাতছানি কিন্তু আপনাদের আসবে। যারা ইগনোর করছিল তারা আপনার সঙ্গে সম্পর্ক করার চেষ্টা রাখবে, বিভিন্ন রকম প্রলোভন দিয়ে তারা আপনাকে কাছে ডাকার চেষ্টা রাখবেন। বিশেষ করে কোনো রকম সংগঠনে যারা যুক্ত রয়েছেন, একটি সংগঠন করছেন, অন্য সংগঠনে আপনাকে হাতছানি দেবে, বিভিন্ন রকম পদের অফার দেবে, লোভনীয় কিছু অফার দেবে, যাবেন না। কারণ আগের সময় তারা কিন্তু আপনাকে খুব একটা প্রাধান্য দিত না। তাই পরিস্থিতি যখন আপনার পক্ষে, তাই পরিস্থিতি বুঝে পদক্ষেপ রাখার চেষ্টা রাখবেন। মঙ্গল দ্বাদশ স্থানে অবস্থান করে থাকবে, পঞ্চমপতি। কোনো কিছু ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আশা রাখছেন, সেই সমস্ত ক্ষেত্রে ততটা ফলপ্রসূ এই মাসে আপনাদের নাও হতে পারে। তবে আবারও বলছি, কোনো কিছু ভালো নাই ঘটুক, পরবর্তী যে সময় আসছে সেটা যথেষ্ট আপনাকে আরও আত্মবিশ্বাস করে তুলছে, আরও মনের মধ্যে পজিটিভ এনার্জি বাড়িয়ে তুলছে। তাই এই মাসে আপনার জীবনে কোনো কিছু প্রাপ্তি, বড় প্রাপ্তি না হলেও মনের মধ্যে নিরাশা আনবেন না, কারণ পরবর্তী যে দিন আসছে আপনাদের জন্য অভূতপূর্ব পরিবর্তন আসতে চলেছে। কর্কট রাশি যারা রয়েছেন খুব ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন। এই মাসে এই যে আপনার অষ্টম ঘরে রবি শনি অবস্থান করে থাকবে, তাই যারা বিবাহিত রয়েছেন, আপনার পার্টনারে যদি শরীর স্বাস্থ্যের কোনো রকম সমস্যা হয়, ডাক্তারি পরামর্শ নেবেন। এই মাসে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু পিছিয়ে যাবেন, কারণ শেষ মুহূর্তে ঘর পরিবর্তন করবে। একটু যদি আপনারা সময় দেন, আগে তো অনেকটা সময় দিয়েছেন, আর কয়েকটা দিন সময় দিন না, তারপরে পরিস্থিতি দেখুন না কোন দিকে যাচ্ছে পরিস্থিতিটা, সেই অনুসারে পদক্ষেপ রাখার চেষ্টা রাখবেন। এই হলো কর্কট রাশি আপনাদের মার্চ মাস 2025 সালের রাশিফল। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।